শুরুতে সামিট গ্রুপের সৌজন্যে বিপিএল এর খবর জানাবো। বাইরে বিশৃঙ্খলা, অব্যবস্থাপনা আর মাঠে জমজমাট ব্যাট বলের লড়াই। বিপিএল এর ঢাকা পর্বটা অম্ল মধুর কেটেছে বিসিবির। প্রায় প্রতিটা ম্যাচ হয়েছে হাই স্কোরিং, তাতে খুশি দর্শকরা। সর্বোচ্চ রান আর উইকেট শিকারী তালিকায়ও দেশি ক্রিকেটারদের রাজত্ব। বিপিএল এর ঢাকা পর্বটা সেলুলয়েডের রঙিন গল্পের চাইতে কম কিছু ছিল না, যেখানে অ্যাকশন, ড্রামা, সাসপেন্স, কমেডি সবই দেখা গেছে। টুর্নামেন্টের আগে থেকেই টিকিট নিয়ে চলেছে চরম বিশৃঙ্খলা। বিসিবির অব্যবস্থাপনায় বিক্ষুব্ধ দর্শকরা হোম অফ ক্রিকেটের গেট ভেঙে ফেলে। ধ্বংসযজ্ঞ চলে ক্রিকেট পাড়ায়। কোনো দেশের কোনো ফরম্যাটের ক্রিকেটে যা কখনো হয়নি তা দেখা গেল একাদশতম আসরের উদ্বোধনী ম্যাচে। প্র্যাকটিস জার্সি পরে টস করতে আসেন দুর্বার রাজশাহীর অধিনায়ক এনামুল হক বিজয়। একই দিনে রংপুর ঢাকা ম্যাচে ফ্লাডলাইট বন্ধ হয়ে গেলে কিছু সময়ের জন্য খেলাও থমকে যায়। কানাডিয়ান মডেল রিয়াশা সাগর আর মেন্টর হিসেবে শহীদ আফ্রিদিকে এনে চমক দেখানো চিটাগং কিংস নিজ দলের ক্রিকেটারদের প্রতি উদাসীন। মোহাম্মদ মিথুন, নাইম ইসলামরা ব্যক্তিগত হেলমেটে নীল কাপড় বেঁধে খেলতে নামেন, অথচ হেলমেট, প্যাড, গ্লাভস এসব সরঞ্জাম আসর শুরুর আগেই দল থেকে দেবার নিয়ম। তবে মাঠের ক্রিকেট হয়েছে জমজমাট। প্রায় প্রতি ম্যাচই হাই স্কোরিং। রাজশাহীর 197 রান তাড়া করে বরিশালের জয়, বিপিএল এর দ্রুততম হাফ সেঞ্চুরি, একদিনে 2 সেঞ্চুরি, 7 উইকেট নিয়ে তাসকিনের ইতিহাস অনেক রেকর্ডের সাক্ষী ঢাকার প্রথম পর্ব। ব্যাটিং, বোলিং দুই ডিপার্টমেন্টেই রাজত্ব বাংলাদেশিদের। ব্যাট হাতে সবচেয়ে বেশি রান এনামুল হক বিজয়ের, 3 ম্যাচে করেছেন 146। এক ম্যাচ কম খেলে 141 রান নিয়ে 2 নম্বরে উসমান খান, 3-এ থিসারা পেরেরা, 4 আর 5 নম্বরে ইয়াসির আলী ও সাইফ হাসান। বল হাতে তাসকিনের ধারে কাছে কেউ নেই। 3 ম্যাচে নিয়েছেন 12 উইকেট। 7 উইকেট নিয়ে 2-এ খুশদিল শাহ। নাহিদ রানা ও আবু হায়দার রনি সমান 6টি করে উইকেট নিয়ে 3 ও 4 নম্বরে। 5 উইকেট নিয়ে 5 নম্বরে আলিস আল ইসলাম। এবার সিলেট পর্বের অপেক্ষা। সুরমা পারে আর কি চমক দেখাবে বিপিএল এর এবারের আসর? আশরিক রুদ্র, চ্যানেল 24। ঢাকার হারে শাকিব খানের মন খারাপ। সিলেট পর্বে ঘুরে দাঁড়াতে চায় ক্যাপিটালস। একাদশে থাকতে পারেন সাব্বির রহমান। হেলমেট ইস্যুতে মুখ খুলেছে চিটাগং কিংস। বিশৃঙ্খলার মাঝেও বিপিএল এর উইকেট নিয়ে সন্তুষ্ট ফ্র্যাঞ্চাইজিগুলো। বিপিএল এ ঢাকার প্রথম পর্ব শেষে কারো স্বস্তি, কারো অস্বস্তি। সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব ঢাকা, কিন্তু মাঠের ক্রিকেটে নিরুত্তাপ। সাকিব খানের দল হেরেছে 3 ম্যাচের সবকটিতে। দলগত নৈপুণ্যের অভাব, প্রত্যাশা অনুযায়ী খেলতে পারছে না ফ্র্যাঞ্চাইজিটি। প্রথমবার বিপিএল এ এসে হতাশ বাংলাদেশের সুপারহিরো। আমাদের সাকিব ভাইয়ের জন্য খুবই ফ্রাস্ট্রেটিং, বিকজ বোথ অফ আস এর জন্য এই বিষয়টা ফার্স্ট টাইম ছিল। আর আপনারা হয়তো জানেন, ফার্স্ট ম্যাচে সাকিব ভাই এসেছিল, পরে কিছুটা মন খারাপ করে চলে গিয়েছে। ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে সিলেট সফরে ক্যাপিটালস। একাদশে কেন নেই সাব্বির রহমান, সে নিয়ে আলোচনা ক্রিকেট সমর্থকদের মাঝে। ডেফিনেটলি সাব্বির রহমান আমাদের সাথে খেলবেন, মাঠেও নামবেন। উসমান খানের সেঞ্চুরিতে সুখী দলে পরিণত চিটাগং কিংস। তবে হেলমেটে নীল কাপড় বেঁধে ক্রিকেটাররা খেলতে নামায় সমালোচনা উস্কে দিয়েছে। কালকে পরশুর মধ্যে এগুলো রিলিজ হয়ে যাবে। তারপরেও আমরা যেহেতু এটা একটু লজ্জাজনক বিষয় হিসেবে দাঁড়িয়ে পড়েছিল, তো এটা আমরা কারেকশন গতকাল ম্যাচে আপনারা হয়তো বা দেখেছেন করে ফেলেছি। স্কোয়াডে থাকলেও খেলতে পারছেন না সাকিব আল হাসান। এই অলরাউন্ডারকে মিস করলেও বাস্তবতা মেনে এগুচ্ছে চিটাগং। দেখেন, আমাদের আরাফাত সানি আমাদের লাস্ট ম্যাচে যে বোলিং করেছে, থ্রু আউট দ্য টুর্নামেন্ট যদি ও এরভাবে বোলিং করতে থাকে, এলিস এবং সানির যদি কম্বিনেশন রাইট থাকে, অবশ্যই আমাদের অনেক দূরে যাওয়ার সম্ভাবনা আমাদের বেশি। মাঠের বাইরে নানা ইস্যুতে বিপিএল বিতর্কিত হলেও হাই স্কোরিং ম্যাচ রোমাঞ্চ ছড়াচ্ছে। এতে সন্তুষ্ট ফ্র্যাঞ্চাইজিগুলো। খুবই স্বস্তিকর একটা ব্যাপার, কারণ বিপিএল এর আগের বছর কিন্তু রান হচ্ছিল না এবং উইকেটের আচরণটাও খুব ছিল নিম্নমানের। তো অ্যাপার্ট ফ্রম দেম আমার কাছে মনে হয় এবছরের উইকেট অনেকটাই ভালো এবং প্রতিটা ম্যাচেই কিন্তু রান হচ্ছে। সিলেটে এনসিএল টি20-র শেষ দিকে থুকেছে ব্যাটাররা। তবে দলগুলোর বিশ্বাস, গেল কয়েকদিনের বিরতিতে উইকেট হবে ব্যাটিং সহায়ক। আরিফুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।
এদিকে সিলেটে শুরু হয়েছে বিপিএল প্রস্তুতি। প্রথম দিন অনুশীলন করেছে রংপুর, বরিশাল ও সিলেট। চেনা আঙ্গিনায় বরিশালের হয়ে মাঠে নামার অপেক্ষায় পেসার ইবাদত হোসেন। নিজেদের মাঠের সুযোগ কাজে লাগাতে চায় স্বাগতিক সিলেট। সুস্থ হয়ে ওঠায় রাকিম কর্নওয়ালের খেলার ইঙ্গিত দিলেন ব্যাটিং কোচ তুষার ইমরান। টিকিট নিয়ে লঙ্কা কাণ্ড আর মাঠের লড়াইয়ে শুরুতেই জমজমাট বিপিএল। রাজধানীর উত্তাপ কি মিলবে চায়েরদের সিলেটে? দর্শকদের উন্মাদনার আগে সেখানে শুরু হয়ে গেছে ক্রিকেটারদের প্রস্তুতি। প্রথম 3 ম্যাচের দাপুটে পারফরম্যান্সে রংপুর শিবির আত্মবিশ্বাসী। কাগজে কলমে সেরা দল বরিশালকে হারিয়ে নিজেদের শক্তিমত্তার একটা পরীক্ষাও নিয়েছে রাইডার্স। ঐচ্ছিক অনুশীলন দিয়ে প্রস্তুতি শুরু করেছে নুরুল হাসান সোহানের দল। দলে যতই বড় নাম থাকুক, মাঠের হিসাবটা আলাদা। তামিম, মুশফিক, মাহমুদুল্লাহর ফরচুন বরিশাল ঢাকায় দেখেছে মুদ্রার দুই পিঠ। দীর্ঘ ইনজুরি থেকে ফেরা ইবাদত হোসেন এখনো ম্যাচ খেলার সুযোগ পাননি। আলহামদুলিল্লাহ যে 16 মাস পরে খেলতে নেমেছি, আমার ক্যারিয়ারটা আবার দ্বিতীয়বারের মতো শুরু হয়েছে। শুক্রিয়া যে খুব ভালোভাবে এখন রিদমটাও খুব ভালো আছে। সবার আগে গেলেও রংপুর, বরিশালের মতো এদিন প্রথম অনুশীলনে নামে স্বাগতিক সিলেট। ঢাকায় একমাত্র ম্যাচে হেরেছে। নিজেদের মাঠে ঘুরে দাঁড়ানোর হাতছানি জাকের আলী, জাকির হাসান, তানজিম সাকিবদের সামনে। চেনা আঙ্গিনায় খেলবে সবচেয়ে বেশি 5 ম্যাচ। অনেক ক্রিকেটার আছে, মানসি আছে, টপলি আছে। ফরেন ক্রিকেটাররা যদি তাদের পারফরমেন্সটা শো করতে পারে, প্লাস লোকাল ক্রিকেটাররা যদি কিছু করতে পারে, তাহলে সিলেট স্ট্রাইকার্স অনেক দূর যাবে আমার কাছে মনে হয়। সিলেট রংপুর ম্যাচ দিয়ে সোমবার শুরু হবে সিলেট পর্ব। দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে বরিশাল, রাজশাহী। এই 4 দলের পাশাপাশি ঢাকা ক্যাপিটালসও পৌঁছে গেছে সিলেটে। শুক্রবার প্রথম ম্যাচ খেলবে খুলনা, তার আগের দিন নামবে চিটাগং। হাতে বেশ কদিন সময় থাকায় বিশ্রামে 2 দল। ইকরাম হুসাইন, চ্যানেল 24। We are proud partner of defending champion Fortune Borishal. Legends, local heroes, foreign stars, all are glittering, powering a connected Bangladesh. এবার ফুটবলের খবর। 6 গোলের সবকটি একাই করলেন রহমতগঞ্জের স্যামুয়েল বোয়াটেং। 17 বছর পর বাংলাদেশ প্রিমিয়ার লিগে এমন কীর্তি ঘানা ফরওয়ার্ডের। ঢাকা ওয়ান্ডারার্সকে 6-1 গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের 2-এ ফিরেছে পুরান ঢাকার ক্লাবটি। আর ময়মনসিংহে 10 জনের দল নিয়ে গোল উৎসব করেছে শীর্ষে থাকা মোহামেডান। 6 নম্বর গোলের খোঁজে স্যামুয়েল বোয়াটেং। প্রিমিয়ার লিগে 17 বছর আগের স্মৃতি ফিরিয়ে আনলেন ঘানা ফরওয়ার্ড স্যামুয়েল বোয়াটেং। রহমতগঞ্জের হয়ে ম্যাচে একাই করলেন 6 গোল। লিগের 10ম গোল বের করে ফেলেছেন স্যামুয়েল বোয়াটেং। 2007 সালে পেশাদার লিগের প্রথম আসরে পুরান ঢাকার ক্লাবটির বিপক্ষেই ডাবল হ্যাট্রিকের কীর্তি গড়েছিলেন মোহামেডানের পল ম্যাক জেমস। এবার একরাশ স্বস্তি রহমতগঞ্জের। নবাগত ওয়ান্ডারার্স শুধু চেয়ে চেয়ে দেখেছে যদি স্যামুয়েল বোয়াটেংকে আটকানো যায়, সেটাও পারা যায়। মুন্সিগঞ্জে প্রথমার্ধেই হ্যাট্রিক পূর্ণ করেন 27 বছর বয়সী ঘানা ফরওয়ার্ড। আর ডাবল পূর্ণ করতে নিয়েছেন মাত্র 7 মিনিট। রহমতগঞ্জ এখন চড়াও হচ্ছে ঢাকা। 63, 66 ও 70 মিনিটে জালে বল জড়ান প্রথমবারের মতো বাংলাদেশ লিগে খেলতে আসা বোয়াটেং। নম্বর গোল। তবে দ্বিতীয়ার্ধের শুরুটা ছিল ওয়ান্ডারার্সের। শামসুদ্দিনের একমাত্র গোলটি দলটার জন্য স্বস্তির। 6 ম্যাচে 10 গোল করে সবার উপরে রহমতগঞ্জ ফরওয়ার্ড। 2-এ থাকা ব্রাদার্সের সেনের গোল সংখ্যা 4টি কম। জয়ে শীর্ষস্থান ধরে রেখেছে মোহামেডান। লিগে একমাত্র অপরাজিত সাদা কালোরা। ঠিক উল্টো ছবি প্রতিপক্ষ চট্টগ্রাম আবাহনীর। এখনো জয়ের মুখ দেখেনি। তিনি গোলের দেখা পেলেন। 3-0 ময়মনসিংহে মোহামেডানও গোল উৎসব করেছে, তবে সেটা 10 জনের দল নিয়ে। প্রথমার্ধেই শাকিল আহমেদ তপু দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। আরো একটা গোল। 5 গোলের সবগুলোই হয়েছে দ্বিতীয়ার্ধে। সৌরভ দেওয়ানের জোড়া গোলের সাথে স্কোশিটে নাম লেখান মানজির চলিদিয়াতি ও ইমানুয়েল সান্ডে। আত্মঘাতী গোল সেলিম রেজার। লম্বা কিক এবং এরই সাথে ইনজুরির সময় চট্টগ্রাম আবাহনীর হয়ে হারের ব্যবধান কমিয়েছেন জিতু। বসুন্ধরা গ্রুপ, শাফাত মিদুল, চ্যানেল 24। চট্টগ্রামের পর এবার গাজীপুর, ময়মনসিংহ, সিলেট ও নীলফামারীর স্টেডিয়াম দীর্ঘমেয়াদী বরাদ্দ চায় ফুটবল ফেডারেশন। ফিফার পাশাপাশি সরকার ও পৃষ্ঠপোষকদের সহায়তায় করতে চায় সংস্কার। এদিকে যুব উৎসবকে শুধু উৎসবে সীমাবদ্ধ না রেখে সাফের জন্য বয়সভিত্তিক ফুটবলারও খুঁজবে বাফুফে। চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম 25 বছরের জন্য বরাদ্দ নিশ্চিত হওয়ার পর ফিফার অর্থায়নে অত্যাধুনিক করার অপেক্ষা ফুটবল ফেডারেশনের। শুধু ম্যাচ ভেন্যু হিসেবে নয়, অনুশীলন, জিমনেশিয়াম সহ সব ধরনের সুবিধা রাখার লক্ষ্য। তবে এখানেই শেষ নয়। গাজীপুর, ময়মনসিংহ, সিলেট, নীলফামারীও আছে বাহুফের প্রত্যাশায়। অর্থায়ন নিয়ে ফিফার পাশাপাশি আছে বিকল্প ভাবনা। গভর্নমেন্ট যদি আমাদেরকে সহায়তা করে, আমরা গাজীপুর চাচ্ছি, ময়মনসিংহ চাচ্ছি, সিলেট চাচ্ছি, নীলফামারী চাচ্ছি, আরও দেখা যাক।
ফিফাই তো অর্থায়ন করবে, গভর্নমেন্ট অর্থায়ন করবে, এফসি অর্থায়ন করবে, বাংলাদেশের বিভিন্ন স্পন্সরদের কাছে আমরা যাব, যারা খেলাধুলাকে প্যাট্রোনাইজ করতে চায় তারাও করবে। ফেডারেশনের বর্তমান ব্যস্ততা যুব উৎসব ঘিরে। সরকারের উদ্যোগে ফুটবলও আছে, সেটি বাস্তবায়নের মিশন বাফুফের। শনিবারও ফুটবল ভবনে হয়েছে একাধিক বৈঠক। উৎসবের মধ্য দিয়ে সাফের জন্য বয়সভিত্তিক ফুটবলার খুঁজবে ফেডারেশন। বিচ ফুটবলও আত্মপ্রকাশ করবে নতুন রূপে। সার্বজনীন ফুটবল যেটা সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে, সেটাকেই আমরা তারুণ্যের মধ্যে জাগরণ সৃষ্টি করার জন্য সবার মাঝে আমরা ফুটবলকে নিয়ে যাচ্ছি। আমাদের উদ্দেশ্যটা হচ্ছে যে আমাদের সেখান থেকে ভালো প্লেয়ার কালেক্ট করে আমরা আমাদের সামনে যে সাব গেমস আছে অনূর্ধ্ব 16, সেই 15 ছেলেরাই চলে যাবে কিছুদিন পরে 16তে। ইয়ুথ ফেস্টিভ্যাল হিসেবে যে আমাদের বিচ ফুটবলের 8 তারিখ হবে, একদিনের একটা টুর্নামেন্ট 4টা টিম নিয়ে, হ্যাঁ, তো 4টা উপজেলা নিয়ে টিমটা হবে। তো এখানে আমরা চাচ্ছি টুর্নামেন্ট একটু ভালো মতো করার জন্য। সম্প্রতি যে কটি স্ট্যান্ডিং কমিটি অনুমোদন পেয়েছে তার একটি ইন্টারনাল অডিট। শনিবার সে কমিটিরও সভা হয়েছে। ফেডারেশনের কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিতকরণ যাদের মূল লক্ষ্য। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।